أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق من يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا أو يزوجهم ذكرانا وإناثا صدق الله المولانا العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের মহান দরবার, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা এই ভিডিও দেখবেন, শুনবেন, আমি তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় নারীদের সম্মান, নারীদের ইজ্জত, নারীদের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার আল কোরআনের আলোকে, ইসলামের আলোকে। আর হিন্দু এবং অন্যান্য ধর্মে নারীদের অপমান, কটূক্তি এবং নারীদেরকে মর্যাদার বাইরে রাখা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আশা করছি আমরা মনোযোগী হলে এখান থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহু তাআলা। আমরা আগে অন্যান্য ধর্মে ইসলামের এই নারীদের অবস্থানটা কি, আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। তারপর আল কোরআনের আলোকে নারীদের ইজ্জত সম্মান নিয়ে কথা বলবো। আমরা যদি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই হিন্দু ধর্মে নারী জাতিকে মৃত্যু, নরক, সাপের বিষ ও আগুনের থেকেও মারাত্মক বলা হতো। হিন্দু ধর্মে স্বামী ছাড়া, তারা আরও মনে করত স্বামী ছাড়া নারী জাতির আলাদা কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ নারী জাতির অস্তিত্বকে স্বামী ছাড়া অস্বীকার করা হতো, স্বীকৃতি দেওয়া হয়নি। যার কারণে স্বামী মারা গেলে স্ত্রীকেও তার সহমরণে যেতে হতো, সতীদাহ প্রথা। তাহলে একজন নারী কী ধরনের অপমান করা হলে স্বামী মারা গেলে নারীকেও কি মৃত্যুবরণ করতে হতো? নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় কঠিন কথা, নাউজুবিল্লাহ। খ্রিস্টান ধর্মে নারীকে চরম লাঞ্ছনার বস্তু বলে আখ্যায়িত করা হয়েছে। পাদ্রী সেন্ট টার্টুলিয়ামের মতে নারী হচ্ছে বন্য জন্তুর চাইতেও অধিক বিপজ্জনক। অন্য একজন পাদ্রীর মতে নারীকে বিষধর সাপের সাথে তুলনা করা হয়েছে। খ্রিস্ট ধর্মে সর্বসম্মতিক্রমে একমত হয়েছে যে নারীর কোনো আত্মা নেই। আর ইহুদি ধর্মে নারীকে পুরুষের জন্য প্রতারক বলা হয়েছে। তাদের মতে একজন পাপিষ্ঠ পুরুষ সতী নারীর চাইতে শ্রেষ্ঠ। বলেন, এলো এদের ধর্মের অবস্থা। এদের ধর্মে ইসলাম কীভাবে? বৌদ্ধ ধর্মে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অলক্ষণীয় বলে মনে করা হতো। বৌদ্ধ ধর্মে নারীর কোনো অধিকার আছে বলে স্বীকৃতি দেয় না। এ হলো নারীদের ব্যাপারে বিভিন্ন ধর্ম। খ্রিস্টান ধর্মে নারীরা পাপের আধার, আদি পাপের জন্যেই নারী দায়ী। আধ্যাত্মিক প্রতিবন্ধকতার জন্য নারী দায়ী। গোটা মধ্যযুগে বাইবেল ও পাদ্রীদের
মতামতকে ভিত্তি করেই খ্রিস্টীয় সমাজ গড়ে উঠেছিল। 19 শতক পর্যন্ত তা অব্যাহত ছিল। 20 শতকের প্রথমাংশ পর্যন্ত নারীদের ভোটাধিকার ছিল না। দার্শনিক রুশো মন্তব্য করেন, উনি ফরাসি দার্শনিক, নারী জাতি হচ্ছে নির্বোধ এক সৃষ্টি, তাকে গভীরভাবে বিবেচনার প্রয়োজন নেই। বলেন কি লেখা আছে? 1789 সালে ফরাসি বিপ্লবের পর মানবাধিকার ঘোষণায় ডিক্লারেশন অব দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড অব দ্য সিটিজেন, এই যে নীতিমালা, এই নীতিমালার মধ্যে নারীর কোনো অধিকার উল্লেখ করা হয়নি। নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে এখানে কিছুই বলা হয়নি। এই নীতিমালার অন্তর্ভুক্ত, এই মানবাধিকার নীতিমালার অন্তর্ভুক্ত করাই হয়নি। 1920 সালে আমেরিকা নারী ভোটাধিকার অনুমোদন দেওয়া হয়। 1920 সালের আগে নারীর ভোটাধিকার ছিল না, নারীর কোনো অধিকার ছিল না। এইভাবে নারীদেরকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে অন্যান্য ধর্মের মধ্যে বলা হতো। আর জাহেলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর তিনি যা দেখলেন, জাহেলিয়াতের যুগে নারী জন্মের অধিকার প্রতিষ্ঠা একমাত্র ইসলামী অধিকার দিয়েছে। জাহেলিয়াতের যুগে নারীর জন্মের অধিকারই ছিল না, বেঁচে থাকারও অধিকারও নারীদের ছিল না। মেয়ে শিশু জন্মগ্রহণ করলেই সবার মুখ কালো হয়ে যেত, তাকে জীবন্ত কবর দেওয়ার প্রস্তুতি চলত। জীবন্ত প্রথিত করাকেই নিজেদের সম্মান, মর্যাদা ও পুণ্যের কাজ, সওয়াবের কাজ বলে মনে করা হতো। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের অপকর্মের কথা আল কোরআনুল কারিমে তুলে ধরেছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أم يدسه في التراب ألا ساء ما يحكمون। আল্লাহ রাব্বুল আলামিন আরবের জাহেলিয়াতের চরিত্র তুলে ধরেছেন। এদের নারী শিশু জন্মগ্রহণ করলেই তাদের মুখ কালো হয়ে যেত, রাগে ফেটে যেত, এবং তারা কারো কাছে বলে বেড়াতো না তার সন্তান হয়েছে, বরং তারা এই কথাটা গোপন করত। এই সন্তান জন্মের বিষয়টাই তারা গোপন করত। তারা এটাকে দুঃসংবাদ মনে করত, নারী শিশু জন্মকে তারা দুঃসংবাদ মনে করত। এখন তারা চিন্তা করত যে আমরা কি এই অপমান সহ্য করে তাকে জীবিত রাখবো, নাকি মাটিতে তাকে পুঁতে দেব। আল্লাহ বলেন সাআ মা ইয়াহকুমুন। এদের এই সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট। অতএব নারীদেরকে কিভাবে অপমান করা হতো এটা আপনারা বুঝলেন বিভিন্ন ধর্মের এবং আরবের জাহেলিয়াতের যুগের। এখন আসেন আমরা ইসলামে নারীর মর্যাদা দিতে গিয়েই সর্বপ্রথমেই যারা নারীদেরকে হত্যা করেছে, যারা নারী ভ্রূণ নষ্ট করে, যারা আল্ট্রাসোনোগ্রাফি করার পরে দেখে যে মেয়ে শিশু হবে, তার ভ্রূণ নষ্ট করে দাও, অথবা আরবের জাহেলিয়াতে যারা মেয়ে শিশুকে জীবন্ত কবর দিত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে যে আয়াত নাজিল করেছেন পশম দাঁড়িয়ে যাওয়ার মতন। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তাকবীরের 89 নম্বর 8 এবং 9 নম্বর আয়াত। ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কেন এই শিশু সন্তানকে জীবন্ত পতিত করা হলো,
জীবন্ত কবর দেওয়া হলো কেন, এই জন্য জিজ্ঞেস করা হবে। সেদিন ওই মেয়ে তার সমস্ত কিছু বলে দিবে। বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে সে তাদের সমস্ত অপকর্মের কথা বলে দিবেন। এই জন্য আল্লাহ বলছেন বি আই জামবিন কোতেলা, কী গুনাহের কারণে, কী পাপ, কী দোষের কারণে তাকে এইভাবে জীবন্ত পতিত করা হলো, এই কথা জিজ্ঞেস করা হবে। আর এই জিজ্ঞেস করার সাথে সাথে ওই শিশু, ওই সমাজের, ওই জাতির সমস্ত শয়তানি কর্মকাণ্ডের এবং তাদের এই নিকৃষ্ট মন মানসিকতার, নারীদের প্রতি, নারী শিশুদের প্রতি এই নিকৃষ্ট মন মানসিকতার সব কিছু সে কী করবে, প্রকাশ করে দিবেন। আল্লাহ সেই ধমক দিলেন কোরআন শরীফের সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতে, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। অতএব ইসলামে দেখেন সতর্ক করে দিলেন সবাইকে যে কিয়ামতের দিন কিন্তু এই মেয়ে শিশুরা জবাবদেহি করবে, তারা সব বলে দিবে, সমাজের কথা, জাতির কথা, মাতা পিতার কথা, যারাই তার এই শয়তানি কর্মকাণ্ড, এই নারীদেরকে অত্যাচার, নারীদেরকে জীবন্ত পতিত করার সাথে জড়িত সবার সব খারাপ কথাগুলো সেই মেয়ে বলে দিবে, সেই শিশু বলে দিবে। আল্লাহ কিন্তু সেই ধমক দিয়ে দিলেন। সেই ধমক দিয়ে আল্লাহ নারীদের মর্যাদাকে প্রতিষ্ঠা করেছেন, নারীদের সম্মানকে প্রতিষ্ঠা করেছেন এবং নারী শিশুকে জীবন্ত কবর দেওয়াকে বন্ধ করে দিয়েছেন এবং নারী শিশুকে কোনো রকম ঘৃণা করা এবং কোনো রকম খারাপভাবে দেখার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নারী শিশু এবং পুরুষ শিশু দুইটাই কে দেন, আল্লাহ দেন। কাকে নারী শিশু দিবেন আর কাকে পুরুষ শিশু দিবেন, এটা কোনো মানুষের সিদ্ধান্ত না, এটা কোনো বাবার সিদ্ধান্ত না, এটা কোনো মায়ের সিদ্ধান্ত না, এটা কোনো চিকিৎসকের সিদ্ধান্ত না, এটা কোনো গবেষকের সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত হলো একমাত্র মহান রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন সেই কথাই বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মান ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যাকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন আল্লাহই সমস্ত রাজত্বের মালিক, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সমস্ত রাজত্বের মালিক মহান রব্বুল আলামিন। ইয়াখলুকু মা ইয়াশাউ, তিনি যা চান তাই তিনি সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, যাকে চান নারী শিশু দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, যাকে চান ছেলে শিশু দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসান, আর যাকে চান শিশু সন্তান, মেয়ে সন্তান, পুরুষ সন্তানও দান করেন এবং নারী শিশুও তাকে কী করেন, দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে চান বন্দা করে দেন। যে পুরুষকে আল্লাহ ইচ্ছা করেন বন্দা করে দেন, যেই নারীকে ইচ্ছা করেন বন্দা করে দেন। ইন্নাহু আলিমুন কাদির, আর তিনি সব কিছু জানেন এবং সব কিছুর তিনি ক্ষমতা সংরক্ষণ করেন। তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে কি নিকৃষ্ট আজকে অবস্থায় আমরা আছি। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্তকে পাল্টিয়ে দেওয়ার জন্য আমরা পীরের পানি পড়া, এরপরে বিভিন্ন রকম পীরের কাছে যাওয়া, মাজারের কাছে যাওয়া, কবরের কাছে যাওয়া, একটা নারী শিশুর জন্য অথবা একটা পুরুষ শিশুর জন্য, আমরা এটা আমাদের কত বড় ধোঁকা। যেটা আল্লাহর দান আর সেটা নিয়ে আমরা পানি পড়ার জন্য যাই, আমরা মাজারে যাই, আমরা কবরে যাই, আমরা অমুক ব্যক্তি পীরের কাছে যাই যে তাকে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান দেওয়ার জন্য। তাহলে আল্লাহ নিজে যেখানে বলে দিলেন সেখানে আমার এই যাওয়াটা কি ঠিক? ছেলে বা মেয়ে সন্তান পাওয়ার জন্য এইভাবে পীরের মাজারে, পীরের কাছে পানি পড়া ইত্যাদি, এগুলোর কোনো যুক্তিকতা নেই। আল্লাহ নিজেই বলেছেন, কাউকে আমি
মেয়ে শিশু দেই, কাউকে আমি ছেলে শিশু দেই, কাউকে মেয়ে শিশু দেই, ছেলে শিশু দেই, আবার কাউকে আমি বান্দা বানাইয়া দিই। হ্যাঁ, অতএব কারণে কোনোভাবেই আল্লাহর হুকুমের বাইরে কারো করার কোনো সুযোগ নেই। এরপরে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে একটা নিকৃষ্ট কাজ হলো, কেউ যদি বান্দা হয় সেটাকে আমরা নিকৃষ্টভাবে দেখি, এটা হলো জালেম। আল্লাহ নিজে বলছেন যে কাউকে আমি বান্দা বানাই, আকিক বান্দা বানাই, এটা আল্লাহ নিজে বলছেন। তার আমরা এই বন্দা ব্যক্তিকে আমরা, এই নারী হোক আর পুরুষ হোক, তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি এবং তাদেরকে এটা রোগ মনে করি, তাদের এটা দোষ মনে করি এবং তাদেরকে সমাজের ভার মনে করি। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় একটি জাহিলি সমাজ আজকে আমাদের মাঝে অবস্থান করছে। অতএব বন্দা হওয়ার কারণে কোনো নারী শিশু হয় নাই। এই নারীর উপর কোনো রকম বাজে আচরণ করা, খারাপ আচরণ করা এবং বাজে কোনো কিছু বলা সম্পূর্ণ কবিরা গুনাহ। কারণ আল্লাহর শক্তি ক্ষমতার উপরে আপনি টিটকারি করেছেন, আপনি ঠাট্টা বিদ্রুপ করেছেন। অতএব বন্দা নারীদেরকে আপনি সম্মান করবেন, যে তাকে এটা আল্লাহই বানাইছেন। এবং বন্দা পুরুষকে আপনি সম্মান করবেন, তাকে ইজ্জত দিবেন, তার মর্যাদা দিবেন। কোনো কারণেই বন্দা হওয়ার কারণে কোনো স্ত্রীকে তালাক দেওয়ার কোনো সুযোগ ইসলামে রাখে নাই। এমন বন্দা হওয়ার কারণে কোনো পুরুষকে ছেড়ে কোনো নারী চলে যাওয়ার কোনো সুযোগ ইসলাম দেয় নেই। অতএব কারণে এই বন্দা যেহেতু আল্লাহর হাতে, এই ধরনের নোংরা কোনো মানসিকতা এবং এই সামাজিক কোনো অবস্থান এখানে টেনে আনার কোনো সুযোগ ইসলাম দেয় নেই। এগুলো আমাদের সমাজের নোংরামি, সমাজের অজ্ঞতা, সমাজের মূর্খতা, সমাজের একবারে চরম ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, এই জন্য আমরা এগুলো থেকে বের হয়ে আসবো। হ্যাঁ, যেহেতু আল্লাহ বলেছেন ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, যাকে আমি চাই তাকে আমি বান্দা বানাই। তবে আমি সব জানি আর সব ক্ষমতা সংরক্ষণ করি। তুমি এই ব্যাপারে যদি বাড়াবাড়ি করো, বান্দা ব্যক্তিকে যদি নিয়ে বাড়াবাড়ি করো, নারী শিশুকে নিয়ে যদি বাড়াবাড়ি করো, তাহলে তোমার উপরে কোনো রকম হস্তক্ষেপ করার ক্ষমতা আল্লাহ সংরক্ষণ করেন। আল্লাহ সব জানে, তোমার মন মানসিকতা তুমি কী লালন করছো আর তুমি কি করছো, এগুলো সব জানে। যদি তুমি আল্লাহর এই আয়াতের বিরুদ্ধে চলে যাও, তাহলে সেই ব্যাপারে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তোমাকে তাই করতে পারবেন। নারীদের সম্মান দিতে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সালাসা বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আতআমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদ্দাতিহি কুন লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি 3টি মেয়ে সন্তান থাকে এবং সে এর উপর ধৈর্য ধারণ করে এবং সে তাকে সুন্দরভাবে লালন পালন করে, তাদেরকে ঠিক মতন খাবার দেয়, পানীয় এবং খাদ্য দেয় এবং কাপড় চোপড় পরার ব্যবস্থা করে, লালন পালনের ব্যবস্থা করে, অকাসা হুন্না মিন জেদ্দার সমস্ত অনুসারে সে সব কিছু তাকে দেয়, কুল্লাহু হিজাবান, এই মেয়ে পালনটাই তার জন্য আর পর্দা হবে মিনান্নার, জাহান্নামের পর্দা হবে, অর্থাৎ জাহান্নামে সে যাবে না। এই পালন করাটাই তার জন্য কি জাহান্নাম থেকে মুক্তি পাবে সে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কন্যা সন্তান লালন পালন করলে জান্নাত পাওয়া যায়, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। ওয়াকাল আলাইহিস সালাম, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওজাহুন্না ওয়াহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 3টি কন্যা সন্তানকে লালন পালন করবে, আদব শিক্ষা দিবে, শিষ্টাচার শিক্ষা দিবে, বিবাহ দিবে, তাদের সাথে ভালো আচরণ করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পীর সাহেব, আপনি ওলি আল্লাহ, আপনি দরবেশ, আপনি খুব ভালো মানুষ, আপনি বড় ওয়াজিন, আপনি বড় হুজুর, বাহিরে আপনার অনেক সুনাম, কিন্তু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারপরে পৃথিবীর সমস্ত মানুষের কাছে ভালো হন, কিন্তু আপনার স্ত্রী এবং আপনার মেয়ে সন্তানের কাছে যদি ভালো না হন তাহলে আপনি ভালো না। আল্লাহু আকবার। আপনি যে ভালো মানুষ এর সত্যায়ন করবে আপনার মেয়ে, সত্যায়ন করবে আপনার স্ত্রী। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানাহুম খুলুকান। হ্যাঁ, এবার ওয়াখিয়ারুকুম খিয়ারুল নিসাই, সেই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম, সর্বোত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম, ও বানাতিহি তার মেয়ে শিশুর কাছে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, যদি এই স্ত্রী যদি চরিত্রহীনা হয়, স্ত্রী যদি দুনিয়াবী হয়, বস্তুবাদী হয়, এবং এই মেয়ে যদি বস্তুবাদী হয় এবং দুনিয়াদারি হয়, তাহলে তারা হয়তো বা খারাপ বাবা তারা চাইবে, ভালো বাবা তারা চাইবে না। এই জন্য বাবা দায়ী না, যে বাবা লুটপাট করে আনে তাদেরকে খাওয়া, লুটপাট করে চুরি করে ডাকাতি করে রাজনীতিক নেতৃত্ব দিয়ে সে মানুষের টাকা পয়সা মেরে এনে মেয়েকে খাওয়া, এইটা আর এরা ভিন্ন কথা। কিন্তু যারা ভালো স্ত্রী এমন ভালো মেয়ে, তারা যদি কোনো পুরুষকে সত্যায়িত করে তাহলে সেই পুরুষ মানুষই হলো শ্রেষ্ঠ, উত্তম, সর্বোত্তম। নারীর সম্মান এবং পুরুষের সম্মান সমান ঘোষণা করেছেন। নারীদের সম্মান যতটুকু আল্লাহর কাছে, পুরুষের সম্মান ততটুকু আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন, তোমাদেরকে আল্লাহ কি নারীও বানাইছেন, পুরুষও বানাইছেন, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভাজন করেছেন পরস্পরকে জানার জন্য, চিনার জন্য, বোঝার জন্য। কিন্তু তোমাদের সকলের আশার উৎস কিন্তু একটাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব নারী হওয়ার কারণে কেউ অসম্মানিত আর পুরুষ হওয়ার কারণে সে সম্মানিত, পুরুষ অথবা নারী হওয়ার কারণে কেউ নারী অসম্মানিত পুরুষ সম্মানিত, অথবা পুরুষ অসম্মানিত নারী সম্মানিত, এরকম কোনো বিষয় নাই। নারী হওয়া পুরুষ হওয়া এটার মধ্যে কোনো ভালো মানুষ এবং ভালো কিছু হওয়ার মাপকাঠি নয়, বরং নারী হোক আর পুরুষ হোক, মাপকাঠি একটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একমাত্র যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর কাছে সম্মানিত, সে নারী হোক আর পুরুষ হোক। পুরুষ হওয়ার কারণে আলাদা স্পেশাল কোনো মর্যাদা নাই। কোনো নারী যদি মুত্তাকিন হয় সেই নারী আল্লাহর কাছে সম্মানিত, কোনো পুরুষ যদি মুত্তাকিন হয় সেই পুরুষই আল্লাহর কাছে সম্মানিত। যদি নারী মুত্তাকিন হয় সে আল্লাহর কাছে সম্মানিত, পুরুষ যদি মুত্তাকিন হয় সে আল্লাহর কাছে সম্মানিত নয়। অতএব আমাদের এই নারী হওয়া এবং পুরুষ হওয়া এটা কোনো সম্মানের মাপকাঠি নয়, এটা কোনো ইজ্জতের মাপকাঠি নয়, এটা সমান অধিকার, নারীর এবং পুরুষের সমান অধিকার। পুরুষ যে সূত্র থেকে এসেছে নারীও সে একই সূত্র থেকে এসেছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থার মাধ্যমে নারীদেরকে সম্মানিত করেছেন। বিবাহের ব্যবস্থা যদি না থাকতো তাহলে নারীরা লাঞ্ছিত, অপমানিত হতো, অবৈধ সন্তান গর্ভে ধারণ করত। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক সম্মানিত করেছেন এই বিবাহের নীতিমালার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে আল্লাহ এক নফস হযরত আদম আলাইহিস সালাম থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়াহিদা
এক ব্যক্তি যিনি হযরত আদম আলাইহিস সালাম, নারী পুরুষ সবাই আদম আলাইহিস সালাম থেকেই আসছে। ওয়াজালা মিনহা, এমন তোমাদের যে বিবাহের ব্যবস্থাপনা, এই বিবাহের ব্যবস্থার মাধ্যমে আল্লাহ নারীকে সম্মানিত করেছেন এবং নারী পুরুষ উভয়ের সান্নিধ্যে গিয়ে প্রশান্তি লাভ করে এই বিবাহের মাধ্যমে। অতএব নারীদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। যদি এই বিবাহের ব্যবস্থা না থাকতো তাহলে নারীরা অসম্মানিত হতো, নারীরা অবৈধ সন্তান গর্ভে ধারণ করতে হতো। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারীদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। এবং শুধু এই নারী পুরুষ না, যত আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামেরও আল্লাহ বিবাহের ব্যবস্থা রেখেছেন এবং সন্তানের ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য না, আমাদের নবী, যত নবী আসছেন আম্বিয়া আলাইহিস সালামরাও বিবাহ করেছেন এবং তাদেরও স্ত্রী ছিল, সন্তান ছিল। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া হে রাসূল, আপনার পূর্বে যত আম্বিয়া আলাইহিস সালাম তাদেরও স্ত্রী ছিল এবং তাদেরও কি ছিল, সন্তান ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা দিতে গিয়ে আল্লাহ বলেছেন যে নারীরা কি, হুন্না লিবাসুকুম, নারীরা তোমাদের পোশাকের মতো। আল্লাহু আকবার। পোশাক গায়ে লাগিয়ে থাকি, অর্থাৎ নারীরা আমাদের একটা অংশ। আমরা তো জামা গায়ে দেওয়া ছাড়া একটি মুহূর্ত ঘর থেকে বের হই না, প্রতিটা মুহূর্তে আমাদের জামা গায়ে থাকে অথবা গেঞ্জি গায়ে থাকে। হুন্না লিবাসুকুম, তোমাদের লেবাস। আল্লাহ বলেছেন নারীরা পুরুষের পোশাক। ওয়ান্তুম লিবাসুহুন্না, এবং পুরুষরাও নারীর পোশাক। পরস্পর সম্পর্ককে এত গাঢ়, এত মজবুত, এত সুন্দর করেছেন যে আল্লাহ বলে দিয়েছেন যে নারীরা পুরুষের পোশাক, পুরুষরা নারীদের পোশাক স্বরূপ। আল্লাহু আকবার। এটা আল্লাহ নারী পুরুষের সম্পর্কের যেই দৃঢ়তা, গাঢ়তা, এটা আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আজকে আছে এই সম্পর্ক? আজকে আমাদের যে অবস্থানটা, সেটা অনেক মারাত্মক অবস্থা। আমরা আছি, ভয়ানক অবস্থা আছে। আল্লাহ কত সুন্দর কথা বলেছেন, এই সুন্দর কথার উপরে আমরা নাই। আল্লাহ রাসূল আরও বলেছেন, ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তাকমালা নিসফু, যে ব্যক্তি বিয়া করলো সে তার ইমানের, তার কী করলো, নিসফুদ্দিন, দিনের অর্ধেক পালন করলো। আল্লাহু আকবার। ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফি বাকি, অতএব বাকি অংশ তুমি কি করো, পূর্ণ করার জন্য আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মর্যাদা দিতে গিয়ে পুরুষকে বলেছেন, আল মারআতুস সালিহা মিনাস সাআদা, নেককার স্ত্রী সৌভাগ্যের পরিচায়ক। একজন পুরুষকে উদ্বুদ্ধ করেছেন যে নেককার স্ত্রী হলো পুরুষের সৌভাগ্যের পরিচায়ক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, বিবাহের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, পুরুষরা এই কথা বলতে পারবে না যে আমরা এখানে সেখানে নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করব, কিন্তু বিয়া করব না, অপকর্ম করে আমরা আমাদের জীবন কাটাতে দেবো। এই সুযোগ কোনো পুরুষের জন্য নাই, বিয়া করতে হবে। রাসূল বলেছেন, তাজাওয়াজু ফাইন্নি মুকাসসিরু বিকুমুল উমাম ওয়ালা তাকুনু কারুহবানিয়াতে নাসারা, তোমরা বিবাহ করো, কারণ তোমাদের বেশি সন্তান নিয়ে আমি কি করব, আমি আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে। তোমরা খ্রিস্টানদের মতো তোমরা কি হইও না, তোমরা বৈরাগী হয়ে না, তোমরা খ্রিস্টানদের ওই পাদ্রীদের মতো তোমরা বৈরাগী হয়ে যাইও না। আল্লাহু আকবার। অতএব বিবাহে এইভাবে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের সম্মান, নারীদের অর্থনৈতিক মর্যাদা এবং সম্মান দিতে গিয়া পুরুষের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন যে বিবাহ করতে হলে তোমাকে মোহরানা দিতে হবে, মোহর দিতে হবে। মোহর নির্ধারণ ছাড়া এবং মোহর আদায় ছাড়া তোমার বিবাহ হবে না।
ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না। অতএব আপনি যে ওই মাতা পিতার অগোচরে কোনো মেয়েকে ভাগিয়ে নিয়ে যাবেন, বিয়ে করবেন, সেটা বৈধ হবে না। বিয়ে করতে হলে কি করতে হবে? বিইজনি আহলিহিন্না, তার পরিবারের অভিভাবক যারা আছেন তাদেরকে নিয়েই, তাদের অনুমতিক্রমে বিবাহ করতে হবে। কোনো নারীকে, কোনো মহিলা, কোনো অবিবাহিত নারীকে আপনি টান দিয়ে নিয়ে বিয়ে করে ফেলবেন, আপনি কক্সবাজার নিয়ে বিয়ে করে ফেলবেন, কাজী অফিসে নিয়ে বিয়ে করে ফেলবেন, এটা আপনার জন্য মোটেই বৈধ না। নারী শিশুকে বিবাহ করতে হলে তার অভিভাবকের অনুমতি লাগবে, তার পারিবারিক সিদ্ধান্ত লাগবে। আপনি জবরদস্তি করে আপনি ওই কাজী অফিসে নিয়ে বিয়ে পড়াই দিবেন, এটা হবে না। এই জন্য আল্লাহ বলছেন ফানকিহুহুন্না বিইজনি আহলিহিন্না, পরিবার পরিজনের অভিভাবকদের অনুমতিক্রমে তাদেরকে কী করো? বিবাহ করো। আর এই বিবাহ করার আগে তুমি কি করবা? ও আতুহুন্না উজুরাহুন্না, তার মোহর আদায় করবে, তার যে প্রাপ্তি পাওনা সেটা আদায় করবে। তার পাওনা হলো মোহর, এই মোহর আদায় করতেই হবে, না বিবাহ হালাল হবে না। অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ হালাল হবে না। সূরা নেসার 25 নম্বর আয়াত, সূরা নেসার 4 নম্বর আয়াত দেখেন, আল্লাহ 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আতুন নিসা ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না, যে নারীদের বিবাহের আগে নেহলাতান, আনন্দের সাথে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে সন্তুষ্ট চিত্তে তুমি কি করো? মোহর আদায় করো। আল্লাহু আকবার, কি কথা! ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলাতান, সন্তুষ্ট চিত্তে, হ্যাঁ, আত্ম আনন্দ চিত্তে তুমি কি করো? মোহর আদায় করে তাকে বিবাহ করো। এটা কি নারীদের সম্মান না? যৌতুক তো হারাম, কবিরা গুনাহ। যৌতুক তো দূরের কথা, আপনি তো নারীকে বিয়ে করতে গিয়ে আপনার টাকা দিতে হবে, টাকা দিতেই হবে, আপনাকে নির্ধারিত মোহর আদায় করতেই হবে। স্ত্রীর সাথে কোনোভাবেই খারাপ আচরণের কোনো সুযোগ নেই। শাসন করবেন প্রয়োজন অনুসারে, শাসন করবেন প্রয়োজন অনুসারে। নারীরাও এই শাসন মেনে নিতে হবে। জিদে ফেটে গেলে হবে না, নিজে অনেক বড় কিছু এটা মনে করলে হবে না। পুরুষ নারীদেরকে শাসন করবে, এটাই পুরুষের অধিকার। কিন্তু এই শাসন যেন নির্যাতন, জুলুম, খারাপ আচরণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে তোমরা কি করো? স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষের। বিবাহ করার পরে স্বামী স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করবেন। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। পুরুষ নারীর ভরণ পোষণে খরচ করবে তার সচ্ছলতা অনুসারে, তার যোগ্যতা অনুসারে। যার সচ্ছলতা আছে সে বেশি খরচ করবে, যে অসচ্ছল, যাকে আল্লাহ কম দিয়েছেন, অল্প রিজিক দান করেছেন, সে ওই কমের থেকে সে কী করবে? স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করবে সে পরিমাণ অনুসারে, কম অনুসারে, বেশির বেশি অনুসারে। তবে এখন যাদের কম অনুসারে, যেটা আল্লাহ তার রিজিক কম দিয়েছেন, সে কম করবে। এটাকে কোনো নারী যেন এই কথা না বলে অমুকের ঘরে এটা আছে, অমুকের ঘরে ফার্নিচার আছে, অমুকের এই আছে সেই আছে, তোমার কিছু নাই, এই কথা বলা অধিকার কোনো নারীর নাই। আল্লাহ বলে দিয়েছেন স্বামীর সামর্থ্য অনুসারে স্বামী বেশি খরচ করবে, স্বামীর সামর্থ্য অনুসারে স্বামী কম খরচ করবে।
লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিক মিম্মা আতাহুল্লাহ। তাহলে যে সমস্ত স্ত্রীরা বেশি বেশি দাবি করেন, স্বামীর সামর্থ্যকে মূল্যায়ন না করে স্বামীকে অবৈধ কাজে বাধ্য করেন, তারা কিন্তু পাপিষ্ঠ এবং গুনাহগার, এবং তারা আদর্শ নারী না, তারা নিকৃষ্ট নারী, যারা স্বামীকে খারাপ কাজে লিপ্ত করে বাধ্য করে, অবৈধ ইনকাম করতে বাধ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপর নারীর অধিকার দিয়েছেন, কারণ পুরুষরা যেমন তারা মর্যাদা চায়, সম্মান চায়, এবং তারা কি চায়, একজন পুরুষ সবসময় স্ত্রীর কাছে ভালো আচরণ চায়। আল্লাহ বলে দিয়েছেন তুমি একা চাইলে হবে না, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। তুমি যেমন স্ত্রীর কাছে মর্যাদা চাও, সম্মান চাও, ভালোবাসা চাও, ঠিক অনুরূপভাবে স্ত্রীরও অধিকার আছে তোমার কাছে এগুলো চাওয়ার। অতএব স্ত্রীর অধিকার দিতে হবে, তুমি যেটা চাও স্ত্রীর কাছে সেরকম অধিকার স্ত্রীকেও দিতে হবে। তবে নারীদেরকে আল্লাহ বলেছেন ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজাতিন, নারীদের উপর পুরুষের স্পেশাল একটা মর্যাদা আছে, সেই মর্যাদা দিতে হবে। পুরুষ বাহিরে অনেক কষ্ট করে মাটি কেটে, ঘাম ঝরিয়ে, রিক্সা চালিয়ে, ভ্যান গাড়ি চালিয়ে, পাথর চেঁচিয়ে এবং মাথায় বোঝা বহন করে রাজমিস্ত্রি কাজ করে মাথার ঘাম কষ্ট করে করে আপনাকে এনে খাওয়ার ব্যবস্থা করেন, একটু সুখ শান্তির ব্যবস্থা করেন, সন্তান এবং স্ত্রীদের সুখ শান্তির জন্য স্বামী নিজের প্রতিটা শরীরের প্রতিটা ঘামকে ঝরিয়ে ফেলেন। অতএব কারণে পুরুষের এই মর্যাদাটুকু স্ত্রী দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালির রিজালি আলাইহিন্না দারজাতিন, স্ত্রী পুরুষেরও কি আছে, একটা মর্যাদা আছে, একটা সম্মান আছে, সেটা দিতে হবে। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রমশালী এবং আল্লাহ সব কিছু, আল্লাহ হিকমতওয়ালা, আল্লাহ মহাজ্ঞানী। অর্থাৎ যদি এখানে আপনি স্ত্রীকে কোনো রকম টর্চারিং করেন, জুলুম করেন, তাহলে আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন, এবং আপনি যা করেন সেটা আল্লাহ জানেন। আর স্ত্রীরাও যদি স্বামীর উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে এবং তাকে অত্যাচার করে এবং তার যে প্রাপ্য সম্মানটুকু না দেয়, তাহলে আল্লাহ বলছেন আজিজুল, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ তাকেও কী করবেন, পাকড়াও করবেন, এবং হাকিম, এবং আল্লাহ কিন্তু সব জানেন আপনি কোথায় কি করলেন, আল্লাহ মহাজ্ঞানী। নারীদের উপর কেউ যেন জুলুম করতে না পারে। আল্লাহ বলেছেন ওয়ালা তামসিকুহুন্না দিরারা লিতাতাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহু। কোনো নারীর উপর মারধর করা, সীমালঙ্ঘন করা, নির্যাতন করা, নারীকে মারধর করে সীমালঙ্ঘন করা, নির্যাতন করা, এই ব্যক্তি কী করলো, ফাকাদ যালামা নাফসাহু, নিজের উপরে জুলুম করলো। কোনো নারীকে অত্যাচার করা মানে সেই ব্যক্তি, সেই পুরুষ নিজের উপরে জুলুম করলো, আল্লাহ সাবধান করলো। সেই পুরুষকে জালেম হিসেবে আখ্যায়িত করলো। নারীকে আপনি শাসন করবেন সীমিত আকারে, কিন্তু এটা যেন নির্যাতন জুলুমের পর্যায়ে না যায়। যদি জুলুমের পর্যায়ে যায়, আল্লাহ বলছেন ফাকাদ যালামা নাফসাহু, ওই পুরুষকে জালেম হিসাবে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। নারীর উপরে মিথ্যা অপবাদ দিবেন বানায়া বানায়া, নাউজুবিল্লাহ, শাস্তি পেতে হবে। ইসলামী রাষ্ট্রের নীতিমালা, ইসলামী রাষ্ট্রের আইন হলো কি, যে নারীর উপরে আপনার কোনো অপবাদ দিতে পারবেন না। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসিনাত সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জিলদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সতী নারীর উপরে কোনো তহমত দিবে, কোনো অপবাদ দিবে, আর যদি সাক্ষী 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারে, 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, এই তহমতের উপরে, এই অপবাদের
পক্ষে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে তাকে সামানিনা জেলদা 80 কোড়া তাকে মারা হবে, কঠিনভাবে শাস্তি। 80টা কোড়া মারা, 80টা শাস্তি না কম কথা নয়। এরা ইসলামের আইন, ইসলামী আইন, ইসলামী রাষ্ট্রের আইন। অতএব কোনো নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, এটা হলো দুনিয়ার শাস্তি। আখিরাতে অনন্ত জীবনে এই অপবাদের শাস্তি আপনাকে পেতেই হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান উলাইকা হুমুল ফাসিকুন। এই অপবাদকারীরা যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে তাদেরকে 80 কোড়া মারা হবে, 80 বেত্রাঘাত করা হবে। এবং আরও একটা জিনিস, আরও একটা শাস্তি হলো তাদের কোনো সাক্ষ্য কোথায় গ্রহণ করা হবে না। এবং আর একটা জিনিস, উলাইকা হুমুল ফাসিকুন, এদেরকে আল্লাহ ফাসিক, গুনাহগার, পাপিষ্ঠ হিসাবে আল্লাহ আখ্যায়িত করেছে। বুঝেছেন? একজন নারীর উপরে যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা অপবাদ দেন, তাহলে কতগুলো শাস্তি। আপনি 1 নম্বর হলো 80 বেত্রাঘাত, এবং আপনার শাহাদাত সাক্ষ্য কেউ গ্রহণ করবে না, এবং আপনি হলেন একজন পাপিষ্ঠ গুনাহগার। নাউজুবিল্লাহ। নারীদের মর্যাদা কোথায়, কত উচ্চাঙ্গের মর্যাদা নারীকে আল্লাহ দিয়েছেন। আমল এবং সওয়াবের ক্ষেত্র নারী সওয়াব অর্জন করলে, নারী যা ভালো কাজ করবে সেটাই, এবং পুরুষ যেই ভালো কাজ করবে সমান সওয়াব পাবে, কোনো রকম সওয়াবের কমতি হবে না। এটা না যে পুরুষে নামাজ পড়লে বেশি সওয়াব, নারী নামাজ পড়লে কম সওয়াব, পুরুষ রোজা রাখলে বেশি সওয়াব, নারী রোজা রাখলে কম সওয়াব না। সবার সমান আকারে আল্লাহ সওয়াব দিবেন, এবং সমান মর্যাদাও দিবেন, সমান প্রাপ্তিও দান করবেন। আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী পুরুষ উভয়ে যদি কোনো নেক আমল করে, প্রত্যেকেরই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবেন, এবং হায়াতান তাইয়্যিবান, উত্তম জিন্দেগি তাকে যাপন করাবেন, উত্তম প্রতিদান তাদেরকে দিবেন সমান, কাউকে কম দিবেন না। পুরুষ হওয়ার কারণে বেশি পাবে এমন না, পুরুষ এবং নারী যেই ভালো কাজ করবে সেই সেরকম সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম আমিন বা'দ। আল্লাহ বলে দিয়েছে যে আমি কোনো পুরুষের আমলও নষ্ট করি না, কোনো নারীর আমলও আমি নষ্ট করি না, কারণ তোমরা সবাই কি একই জাতি, হাতের সমান অধিকার, কোনো রকম কারণ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় অধিকার 100 পুরুষেরও 100%, নারীরও 100%। পুরুষ নারীর মধ্যে সওয়াবের কোনো কমতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলেছেন, একজন মুসলিম পুরুষ, মুসলিম নারী, একজন মোমেন পুরুষ, মোমেন নারী, একজন অনুগত পুরুষ, অনুগত নারী, একজন সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, একজন ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, একজন বিনয় অবনত পুরুষ, বিনয় অবনত নারী, একজন দানকারী পুরুষ, দানকারী নারী, একজন রোজাদার পুরুষ, রোজাদার নারী, একজন লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, একজন লজ্জাস্থান হেফাজতকারী নারী, একজন
আল্লাহর বেশি বেশি জিকিরকারী পুরুষ, আল্লাহর বেশি বেশি জিকিরকারী নারী, আ'আদ্দাল্লাহ, এদের সকলের জন্যই আল্লাহ বানিয়েছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, এদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ওয়া আজরান আযীমা, এবং এদেরকে আল্লাহ বড় উজ্জ্বল জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে পুরুষের পাশাপাশি নারীর ধর্মীয় অধিকারকে পরিপূর্ণভাবে আল্লাহ দান করেছেন, কোনো রকম কমতি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীর জন্মের পর থেকে সিরিয়ালি তাকে বিন্যাস করে দিয়েছেন তার জীবনটাকে। একজন নারী জন্মের পরে বাবার তত্ত্বাবধানে থাকবেন, মায়ের তত্ত্বাবধানে থাকবেন, বাবার তত্ত্বাবধানে থাকবেন, এরপরে বিবাহের মাধ্যমে স্বামীর তত্ত্বাবধানে থাকবেন, এরপরে সন্তান যখন বড় হবে তখন একজন মা সন্তানের তত্ত্বাবধানে থাকবে, এবং একজন নারীকে রিজার্ভ ফান্ড হিসাবে পিতার সম্পদের ওয়ারিশি বানিয়ে দিয়েছেন। এটা রিজার্ভ ফান্ড, মেয়েদের রিজার্ভ ফান্ড হইল পিতার উত্তরাধিকারী হওয়া, পিতার সম্পদের মালিক হওয়া, পিতার সম্পদের ওয়ারিশ হওয়া। এরপরে আবার স্বামী থেকে মহারানার ব্যবস্থা, অর্থনৈতিক মর্যাদা দেওয়ার জন্য মহারানার ব্যবস্থা করে দিয়েছেন, সেই মহারানাও স্বামীর রিজার্ভ ফান্ড। এরপরে স্বামীর সম্পদের উপরও ওয়ারিশ বানিয়ে দিয়েছেন। দেখা গেছে স্বামীর মৃত্যুর পরে পুরো স্টেটের মালিকটাই স্ত্রী হয়ে যায়, স্ত্রী দেখাশোনা করে, স্ত্রীর সব ব্যাংক ব্যালেন্স, ব্যাংক সব কিছু স্ত্রী দেখাশোনা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে একজন মা বানিয়ে, একজন স্ত্রী বানিয়ে কত বড় মর্যাদার অধিকারী করেছেন বলেন। দেখা গেছে স্বামী মারা গেছে, স্ত্রী সব সম্পত্তির মালিক, সে সব ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, সে পরিচালনা করে। ইন্ডাস্ট্রি স্ত্রী দেখা গেছে আপনার পরিচালনা করতেছে। কারণ তাহলে বোঝা গেল একজন স্ত্রীর মর্যাদা আল্লাহ সব সময় দিয়েছেন। এরপরে একজন মা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন, একজন বাবা হিসাবে বাবাকে যেমন মর্যাদাবান বানিয়েছেন, মাকেও মর্যাদাবান বানাইছেন। একসাথে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা বুড়া হয়ে গেলে দুইজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। একজনকে পাও আর দুইজনকে পাও, মা জীবিত হোক আর বাবা জীবিত হোক, যাকে পাও তার প্রতি সম্মানজনক আচরণ করো। তাদের খেদমত করো, শব্দটা উচ্চারণ করবে না। তাদেরকে বৎসনা করো না, দোয়া করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পিতামাতা শুরুকালে আমার প্রতি যেমন দয়া করছেন সেরকম দয়া আপনি তাদের প্রতি করেন। এখানে মাতা পিতা উভয়কেই আল্লাহ সম্মানিত করেছেন, উভয়কে মর্যাদা দিয়েছেন। কিন্তু আরেকটি আয়াতে, আরও দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3 গুণ বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাবের সূরা লোকমানের 14 এবং সূরা আহকাবের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলছেন যে তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। এরপরে মাকে 3 গুণ বেশি সম্মান করো। কি? হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, পেটে ধারণ করেছেন, ওয়াহানান ওলা ওয়াহানিন, এবং প্রসবের সময়, জন্মদানের সময় তিনি কষ্টের পর কষ্ট সহ্য করেছেন। 2 অফিসালুহু ফি আমাইনি, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতে আল্লাহ মায়েকে 3 গুণ সম্মান দিয়েছেন, কারণ মা গর্ভধারণ করেছেন, মা দুধ পান করিয়েছেন, মা কষ্ট করে প্রসব করেছেন। আল্লাহু আকবার। ঠিক অনুরূপভাবে সূরা আহকাবের 15 নম্বর আয়াতে বলেছেন হামালাতুহু উম্মুহু কুরহান ওয়াদাআতুহু কুরহান
কুরহাউ ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কষ্টের পর কষ্ট করিয়া তাকে গর্ভধারণ করেছেন, মা তাকে পৃথিবীতে এনেছেন, প্রসব করেছেন কষ্টের পর কষ্ট সহ্য করিয়া। ও হামলুহু অফিসালহু সালাসুনা শাহরান, এবং 30 মাস তাকে দুধ খাওয়াইছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাকে 3 গুণ সম্মানিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে মর্যাদা পাওয়ার অধিকারী কে? রাসূল বলছেন, তোমার মা, তোমার মা, তোমার মা, তারপর বলছেন তোমার বাবা। তাহলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের, তোমাদের মাদের পায়ে নিচে তোমাদের জান্নাত, মায়ের খেদমতে তোমাদের জান্নাত, এটা আল্লাহ বলে দিয়েছেন। নারীকে কি ধরনের সম্মান, কি ধরনের মর্যাদা ইসলাম দিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে দিয়েছেন। তারপরেও আজকে নারীবাদীরা, শয়তানেরা শাহবাগের মধ্যে উপস্থিত হয়ে নারী অধিকার নিয়ে নারীকে উলঙ্ঘনা করে, নারীকে মর্যাদাহীন করে, অপমান করে, জিনা ব্যভিচারে লিপ্ত করার জন্য নারীবাদীরা চেষ্টা করে। নাউজুবিল্লাহ মিন জালিক। ওদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। যারা নারীবাদের নামে নারীদেরকে অপমান করতে চায়, নারীদেরকে অসম্মান করতে চায়, নারীদেরকে উলঙ্ঘনা করাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে কঠিনভাবে সোচ্চার হতে হবে। ওই বামদের, ওই রামদের বিরুদ্ধে আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে শিক্ষার অধিকার দিয়েছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত শুধুমাত্র নারীদের জন্য, পুরুষের জন্য নয়, নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা ব্যবস্থার কথা আছে। নারীরা ডাক্তার হতে পারবে, পর্দার সাথে ডাক্তার হতে পারবে, পর্দার সাথে ইঞ্জিনিয়ার হতে পারবে, পর্দার সাথে তারা মেয়েদের মধ্যে তারা কাজ করার মতো যে কোনো শিক্ষা তারা অর্জন করতে পারবে। তবে সেটা নারীদের আলাদা অঙ্গন হওয়া উচিত। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন পণ্ডিত ছিলেন, এমন শিক্ষক ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2210টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আমরা যেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 77 জন সাহাবীর ওস্তাদ ছিলেন। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন শ্রেষ্ঠ আলিম ছিলেন। উম্মুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 32 জন সাহাবীর ওস্তাদ ছিলেন। বলেন নারীদের কোন যায়? নারীদের আইনগত অধিকার রয়েছে, নারীদের কী রয়েছে? আইনগত অধিকার নারীদের রয়েছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের আইন, পুরুষের জন্য যেমন নারীর জন্য একই রকম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাস ফরজ করা হয়েছে ফিল কাতলে, হত্যার ব্যাপারে। আল হুররু বিল হুররে আল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনস। কেউ যদি নারীকে হত্যা করে তাহলে তাদেরও একজন নারীকে হত্যা করা হবে। নারীর আইনগত অধিকার রয়েছে। সূরা মায়দার 38 নম্বর আয়াতে চুরির ব্যাপারেও নারীর অধিকার দেওয়া হয়েছে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নি, মহিলা পুরুষ চোর আর নারী চোর উভয়ের কী করো? তোমরা হাত কেটে দাও। অতএব আইনের ব্যাপারেও নারীদের অধিকার দেওয়া হয়েছে। আইনের ব্যাপারেও নারীদের অধিকার দেওয়া হয়েছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। পুরুষ জেনাকারী হোক আর নারী জেনাকারী হোক, তাদের প্রত্যেককে কী করতে হবে? তাদেরকে বেত্রাঘাত করতে হবে এবং বিবাহিত হলে রজম করতে হবে, নারী হোক আর পুরুষ হোক। তাহলে আইনের ব্যাপারে নারীরা পুরুষরা সমান। রাজনৈতিক অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে। নারীরা পুরুষের পাশাপাশি রাজনীতি করতে পারবে। সেটা ইসলামী রাজনীতি বলছি আমি বস্তুবাদী রাজনীতির কথা বলছি না। বস্তুবাদী রাজনীতি নারীরা যদি করে, নারীরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, জিনায় অন্তর্ভুক্ত হয়ে যাবে নারীরা। বস্তুবাদী না, ইসলামী রাজনীতি নারীরা সমানভাবে করতে পারবে। আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন। মোমেন পুরুষরা এবং মোমেন নারীরা পরস্পরের সহযোগী। অতএব যুদ্ধক্ষেত্রে এবং ইসলামী রাজনীতির ক্ষেত্রে নারীরাও কী করবে?
পুরুষদেরকে সহযোগিতা করবে, এটা এটা বৈধতা রয়েছে। অর্থাৎ নারীরও রাজনৈতিক অধিকার রয়েছে, তবে বস্তুবাদী রাজনীতি নারীদের কোনো অধিকার নেই। যদি কারণ বস্তুবাদী রাজনীতি করার জন্য মাঠে ঘাটে তারা যায়, তাহলে তারা লাঞ্ছিত অপমানিত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়াও নারীদের অনেকগুলো সমস্যা আছে নারী সুলভের কারণে, সেই কারণে নারীরা বস্তুবাদী রাজনীতি করতে পারবে না। আইন প্রণয়নের ক্ষমতা নারীদের রয়েছে। আইন প্রণয়নে নারীদের ভোটাধিকার এবং নারীদের অধিকার রয়েছে। নারীরা সেখানে কথা বলতে পারবে। আইন প্রণয়ন করতে হলে সেখানে নারীদেরকে জিজ্ঞাসা করতে হবে, নারীদেরকে বাদ দেওয়া যাবে না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মোহর নির্ধারণ করার চেষ্টা করেছিলেন, বিবাহের মোহর নির্ধারণ করার চেষ্টা করেছিলেন, যে একটা মোহর একটা নির্ধারিত পরিমাণ হবে, আর তখনই একজন বৃদ্ধ মহিলা তিনি প্রতিবাদ করলেন। আমিরুল মুমিনিন সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আতাইতুম ইহদাহুন্না কিনতারান, তোমরা বিপুল সম্পত্তি দিয়েও মোহর দিতে পারবে। তাহলে আপনি নির্ধারণ করবেন কেন? কেউ যদি পারে, কারো যদি সচ্ছলতা থাকে, তাহলে সে বিপুল পরিমাণ সম্পদ দিয়ে বাড়ি গাড়ি দিয়ে সে মোহর দিবে, সমস্যা তো নেই। তাহলে আপনি নির্ধারণ করে করবেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কথাটা নলেজে নিলেন এবং তিনি কি করলেন, সেইভাবে তিনি কি করলেন, আইন তৈরি করে দেন। এই জন্য আমরা নারীদের মর্যাদার ব্যাপারে আমরা কি করব, আমরা সতর্ক থাকব, নারীদেরকে আমরা সম্মান করব, নারীদেরকে আমরা ইজ্জত করব। কিন্তু আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা দেখি ঘরে ঘরে দেখি যে শাশুড়ি আর জামাই সম্পর্ক ভালো, শ্বশুর এবং ছেলের বউ সম্পর্ক ভালো, কিন্তু শাশুড়ি আর বউ সম্পর্কটা কেমন কেমন বলেন? দা এবং কুয়ালের মতো। বলেন এমন কেমন? আপনারা দুজনে তো মেয়ে মানুষ, শাশুড়িও মেয়ে, বউ মেয়ে, তাহলে আপনারা মেয়ে হইয়া মেয়ের বিরুদ্ধে ক্ষতি করেন কেন? বউ হইয়া শাশুড়িকে অসম্মান করেন কেন? আর শাশুড়ি হইয়া বউর উপরে স্টিম রোলার চালান কেন? এটা কি ঠিক? অতএব আপনারা নারীরা নারীদের শত্রু হবেন না। ননদ ভাবিকে বোন মনে করতে পারে না, আবার ভাবি ননদকে বোন মনে করতে পারে না। কেন? এক ঘরে থাকবেন, একসাথে চলবেন, একসাথে খাবেন, বোন হিসাবে জিন্দগি যাপন করেন, পারবেন না। দিন শেষ, চাকরি থেকে একজন পুরুষ মানুষ এসে একদিকে বউর বিরুদ্ধে বোনের কথা, মায়ের কথা শোনা লাগে, আবার বউর পক্ষ থেকে মার বিরুদ্ধে বোনের বিরুদ্ধে কথা শোনা লাগে। সারাদিন কষ্ট করে এই দেহটা নিয়ে যখন আসে পুরুষ, তখন সে নিথর দেহ নিয়ে আসলে আর আপনাদের এই মেয়েদের এই গণ্ডগোল তার মাথায় নিতে হয়, তাকে কষ্ট পেতে হয়। সে কি মাকে কি বলবে, আর বোনকে কি বলবে, আর বউকে কি বলবে? সে হতাশার মধ্যে চিন্তিত, তার পরিবারের সে শান্তি ভোগ করা তার সুযোগ হয় না। মাদেরকে বলবো এই জন্য আচরণ বন্ধ করুন। হ্যাঁ, আমাদের সমাজের নারীরাই নারীদের শত্রু হতে পরিণত। নারীরা দেখা গেছে যে ছেলে শিশুটাকে ডিম দিয়ে একবারে গোশতের তরকারি দিয়ে খাওয়াইয়া অফিসে তাকে স্কুল কলেজে পাঠাইয়া দেয়। আর ওই যে মেয়ে শিশুটা আছে না, তাকে নিয়ে বলে, মা আসো, আমরা ওই পাতিলের আগের দিনের তরকারি আছে, আমরা দুজনে এটাই খাবো। কেন? আপনি নারী হয়ে ছেলেকে ডিম দিয়ে ভাত খাওয়াই দিলেন আর মেয়েটাকে পাতিল কাছে খাওয়াইলেন কেন? এটা করবেন না। সমানভাবে দেখবেন, একজন নারী 30 বছর সংসার করলো, কিন্তু পারিবারিক কোনো বৈঠকের মধ্যে, পারিবারিক কোনো সিদ্ধান্তের মধ্যে যে স্বামীর বাড়ি থেকে মেয়ে আসে অংশগ্রহণ করতে পারে, কিন্তু ঘরের মধ্যে ছেলের বউ 30 বছর সংসার করলো, সে কিন্তু ওই মিটিংয়ে থাকতে পারে না, ওই পারিবারিক সিদ্ধান্তের মিটিংয়ে থাকতে পারে না। কেন? তাকে অমর্যাদা দিবেন, অসম্মান করবেন কেন? বিয়ের পরে মেয়েরা, বউরা শাশুড়িকে অস্বীকার করে। আপনি এই শাশুড়ি কোথায়, এই জামাইটা কোথায় থেকে পাইলেন? এই জামাই কোত্থেকে আসলো? এই জামাই বড় হলো কিভাবে? এই জামাই শিক্ষিত হলো কিভাবে? তার দেহ তৈরি করেছে কে? তার শরীর মন তৈরি করেছে কে? আজকে সে যে বড় চাকরি করে, সেটা সে কার কারণে পেয়েছে? সেই মাকে, সেই শাশুড়িকে আপনি অস্বীকার করেন কেন? আপনি শাশুড়ি হবেন না, সমান পেয়ে যাবেন। শাশুড়িরা আবার বউদের দোষ খুঁজতে সারাক্ষণ লেগে থাকে।
কিন্তু মেয়েদের কোনো দোষ দেখে না। এই জন্য আমরা এগুলি পরিহার করব। আমরা এগুলো পরিহার করে আমরা মেয়েদেরকে আমরা সম্মানিত করব, ইজ্জতওয়ালা করব, ছেলে মেয়ে উভয়কে আমরা সমান চোখে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।